আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। রমজান মাস, কদরের রাত এবং রমজান মাসের রোজা ও অন্যান্য ইবাদতের যত মর্যাদা, এসবই এ মাসে কুরআন নাজিল হবার কারণে। তাই আজকের ভিডিওতে মূলত তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হবে। 1. মাহে রমজানের মর্যাদা ও মর্যাদার কারণ। 2. এ মাসে রোজা রাখার উদ্দেশ্য। এবং 3. এ মাস থেকে ফায়দা লাভের উপায়, অর্থাৎ এ মাসে আপনি কিভাবে সফল হতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন প্রথম রমজানে কি করা উচিত, রমজানের কর্মসূচি কি, কোন উপায়ে আমল করলে আমরা রমজান মাসে সফল হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় আখিরে নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবার কাছে রমজানের দাওয়াত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। মাহে রমজান মুসলিম সমাজের এক পবিত্র এবং প্রাণচঞ্চল মহা উৎসব। এ অনুষ্ঠান কোনো বিশেষ জাতিগোষ্ঠী, ভাষাভাষী বা নৃগোষ্ঠীর আঞ্চলিক কিংবা জাতীয় অনুষ্ঠান নয়। এ অনুষ্ঠান ১৫০০ বছর থেকে প্রচলিত এক অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন অনুষ্ঠান। বিশ্বব্যাপী বিশ্বাসীরা প্রতিদিন সুনির্দিষ্ট কর্মসূচি পালনের মাধ্যমে মাসব্যাপী এ অনুষ্ঠান উদযাপন করেন। মাসব্যাপী এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের বৈশিষ্ট্য ও কর্মসূচির মধ্যে রয়েছে: ১. বিশ্বব্যাপী সমগ্র বিশ্বাসীদের অংশগ্রহণ। ২. চন্দ্র দর্শন উৎসব। ৩. দীর্ঘ কুরআন আবৃত্তির প্রশান্তিময় তারাবিহ অনুষ্ঠান। ৪. রাতের দ্বিতীয়ার্ধে জেগে ওঠা, সালাত আদায় করা এবং সাহারি গ্রহণের অনুষ্ঠান। ৫. ঘরে ঘরে, হাটে বাজারে, হোটেল রেস্তোরাঁয় ইফতার সামগ্রী তৈরি ও পরিবেশনের ধুমধাম। ৬. সূর্যাস্ত কেন্দ্রিক আনন্দঘন ইফতারি অনুষ্ঠান। ৭. হৃদয় নিংড়ানো ইফতারি আপ্যায়নের সক্রিয় তৎপরতা। ৮. গোপনে প্রকাশ্যে দান সৎকার অনাবিল ধারা। ৯. দুস্থ, অসহায়, অভাবী ও এতিমদের সহযোগিতায় বিশেষ তৎপরতা। ১০. পাপ বর্জন ও পুণ্য অর্জনের উদ্যমী প্রতিযোগিতা। ১১. পরম দয়াময় প্রভুর ইবাদতে বিশেষ মনোযোগ। ১২. পরম দয়াময় আল্লাহর নিকট প্রার্থনা এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়ার প্রতিযোগিতা। ১৩. অতীত পাপ মোচনের জন্য আল্লাহর দরবারে বিনীত হৃদয়ে বারবার অনুতাপ ও ক্ষমা প্রার্থনা। ১৪. জাহান্নাম থেকে মুক্তির জন্য নিরবিচ্ছিন্ন কান্নাকাটি। ১৫. জান্নাত লাভের অশান্ত আকুতি। ১৬. মাসব্যাপী পালিত কর্মসূচি সমূহের সমাপ্তি অনুষ্ঠান, ঈদুল ফিতরের প্রস্তুতি। ১৭. দুস্থ, অসহায়, অভাবী ও এতিমদের ঈদের আনন্দে শরিক করার বিশেষ কর্মসূচি পালনে স্বাগত তৎপরতা। ১৮. হাজার মাসের চাইতে উত্তম লাইলাতুল কদর অন্বেষণে রাত জেগে জেগে ইবাদত, বন্দেগী, প্রার্থনা ও কুরআন তেলাওয়াত। ১৯. কুরআন নাজিলের মাস হিসেবে পুরো মাস অধিক হারে কুরআন তেলাওয়াত, কুরআন অধ্যয়ন এবং মানুষের কাছে কুরআনের বার্তা পৌঁছানো। ২০. মাসব্যাপী পালিত কর্মসূচি সমূহের সমাপ্তি অনুষ্ঠান, ঈদুল ফিতর উদযাপন। একজন মুসলিমকে আগে থেকেই রমজান মাসব্যাপী সিয়াম পালনের সংকল্প গ্রহণ করতে হয়। এ মাসের মহাকল্যাণ লাভের জন্য যেসব কর্মসূচির কথা উল্লেখ করেছি, একজন মুসলিমকে এসব কর্মসূচি পালনের জন্য আগে থেকেই মানসিক প্রস্তুতি গ্রহণ করা জরুরি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের মহাকল্যাণ হাসিলের জন্য অনেক আগে থেকেই মানসিক প্রস্তুতি গ্রহণ করতেন। তিনি শাবান এমনকি রজব মাস থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ শুরু করতেন। রমজানের পূর্ণাঙ্গ সিয়াম সাধনার জন্য সংকল্প গ্রহণ করতেন। তিনি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়ার মাধ্যমেই মূলত তিনি রমজান মাসে সিয়াম সাধনার সংকল্প করে নিতেন। আগে থেকে সংকল্প ও মানসিক প্রস্তুতি নেওয়া থাকলেই কোনো কাজ সুন্দর, সুষ্ঠু ও পরিপাটিভাবে পালন করা সম্ভব হয়। একজন মুসলিম মহামর্যাদাপূর্ণ মাহে রমজানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তিনি দিন গুনতে থাকেন, কবে আসবে মাহে রমজান, কবে থেকে রোজা রাখব। মুসলিমদের কাছে মাহে রমজানের আগমন ঠিক এরকম,
যেমন কারো আপনজন দূর বিদেশ থেকে প্লেনে করে বাড়ি ফিরছেন, এদিকে বিমানবন্দরে এবং বাড়িতে তার স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন প্লেন এসে পৌঁছাবে, কখন তিনি প্লেন থেকে নামবেন, কখন বাড়ি পৌঁছাবেন। মুসলিমদের কাছে মাহে রমজানের আগমনের অপেক্ষাটাও এরকম ব্যাকুলতা নিয়ে হয়ে থাকে। রমজান মাস আমাদের আপনজনের মতোই। প্রথম রোজা রমজান মাসের প্রবেশদ্বার। এটা সুন্দর ও পুণ্যশীলতায় পরিপূর্ণ করার চেষ্টা করুন, যাতে করে পরবর্তী রোজাগুলো প্রথমটির অনুসরণেই করতে পারেন। প্রথম রোজায় হাতে জাগতিক কাজ কম রাখার চেষ্টা করুন। বেশি বেশি নামাজ আদায় করুন, কুরআন হাদিস অধ্যয়ন করুন, ইস্তেগফার করুন, জিকির আজকার, দোয়া প্রার্থনা ও উপদেশ নসিহত প্রদানে সময় বেশি ব্যয় করার চেষ্টা করুন। বেশি বেশি দান সদকা করুন, রোজাদারদের ইফতার করান, বেশি বেশি ভালো কাজ করুন। বাসায় পরিবারের সদস্যদের নিয়ে একত্রে ইফতার করুন। পারিবারিক ইফতার অনুষ্ঠানে কুরআন হাদিস থেকে সিয়াম ও সালাত সম্পর্কে আলোচনা করুন। রমজান মাসে সবাইকে পুণ্যশীলতার কাজে নিয়োজিত থাকার বিষয়ে উপদেশ দিন এবং আলোচনা করুন। সবাইকে নিয়ে দোয়া করে ইফতার করুন। আমাদেরকে আগেই স্থির করতে হবে রমজান মাসে আমরা কোথায় অবস্থান করব, কর্মস্থলে, গ্রামের বাড়িতে নাকি বাইরে সফর অবস্থায়। অবস্থানের স্থান বা এলাকা অনুযায়ী রমজানের কর্মসূচি প্রণয়ন করতে হবে এবং সেভাবে মানসিক প্রস্তুতি নিতে হবে। রমজান শুরু হওয়ার আগেই এ মাসের জন্য অর্থনৈতিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। কয়েকটি কারণে এ মাসে একজন মুসলিমের অর্থ ব্যয় বেড়ে যায়। যেমন 1. রোজাদারদের ইফতার করানোর কারণে। 2. বেশি বেশি দান সদকা করার কারণে। 3. মজুতদার ও অসৎ ব্যবসায়ীদের দ্বারা দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে। 4. অনেকেই এ মাসে বার্ষিক জাকাত প্রদান করেন। 5. ঈদুল ফিতর উদযাপনকে সামনে রেখে। 6. ফিতরা আদায়ের কারণে। সুতরাং এসব খাতে এবং কারণে প্রয়োজনীয় অর্থ ব্যয়ের জন্যে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মাহে রমজানের বিশেষ ও মহত্তম পবিত্র মর্যাদাকে সমুন্নত রাখার ক্ষেত্রে রমজান শুরু হওয়ার আগে থেকেই সমাজে মানসিক ও বাস্তব পরিবেশ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করতে হবে। এ উদ্দেশ্যে আগে থেকেই আমাদেরকে কয়েকটি পদক্ষেপ নিতে হবে। 1. জনগণকে সচেতন করতে থাকতে হবে। 2. মসজিদের খতিব ও ইমাম সাহেবগণ খুতবা এবং নামাজের আগে পরে আলোচনা করবেন। 3. ঘরে, মসজিদে, অফিস আদালতে কুরআন ও হাদিসের সিয়াম সংক্রান্ত আয়াত ও হাদিসগুলো ব্যাপক পাঠ ও আলোচনা করুন। 4. রমজানের ক্যালেন্ডার মুদ্রণ ও বিতরণ করুন। 5. লিফলেট ও বুকলেট ছেপে বিতরণ করুন। শাবান শেষে রমজানের চাঁদ দেখুন। একা একা দেখুন, দল বেঁধে দেখুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তাই রমজানের চাঁদ দেখুন। এভাবে চাঁদ দেখার মাধ্যমে মাহে রমজানকে স্বাগত জানান এবং পুরো মাস রোজা রাখার তৌফিক চেয়ে আল্লাহর কাছে দোয়া করুন। সাহরিতে ঘুম থেকে ওঠার ব্যবস্থা করুন। প্রথম সাহরি খাবার জন্য ঘুম থেকে জেগে ওঠা অনেকের জন্য সম্ভব হয় না, তাই লোকদের সাহরিতে জাগানোর ব্যবস্থা করা প্রয়োজন। পাড়ায়, মহল্লায় সামাজিকভাবে রোজাদারদের সাহরিতে জাগানোর জন্য আহ্বানকারী দল গঠন করুন। ব্যক্তিগতভাবেও আহ্বান করা যায়, মোবাইলে কল দিয়ে আহ্বান করা যায়, মসজিদের মাইক ব্যবহার করে আহ্বান করা যায়, সাইরেন বাজানো যায়। যেভাবে হোক পরিবার ও সমাজের লোকেরা যেন সাহরিতে জেগে ওঠে সেই ব্যবস্থা করুন। সুন্দরভাবে সিয়াম পালন এবং মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত লাভের উদ্দেশ্যে আমরা কয়েকটা কাজের প্রস্তুতি নিতে পারি। 1. কুরআন মাজিদ অর্থসহ অন্তত একবার পাঠ করুন। রমজান মূলত কুরআন নাজিলেরই মাস। কুরআনের কারণেই মাহে রমজানের বিশাল মর্যাদা। এ থেকে আমরা জানতে পারব মহান আল্লাহ কি উদ্দেশ্যে কুরআন নাজিল করেছেন, আমাদের জন্য কি হেদায়েত, উপদেশ ও নির্দেশ কুরআন দিয়েছে। কুরআনে জীবন, জগৎ এবং ইহকাল ও পরকাল সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন, কি উদ্দেশ্যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্য কি, এসব বিষয় জানার জন্য কুরআন মাজিদে বুঝে পড়া অত্যন্ত জরুরি এবং অত্যাবশ্যক। আর এ কাজ শুরু করার জন্য এবং ভালোভাবে করার জন্য রমজান মাসই সবচাইতে উপযুক্ত।
এসব বিষয় জানার জন্য কুরআন মাজিদ বুঝে পড়া অত্যন্ত জরুরি। আর এ কাজ শুরু করার জন্য এবং ভালোভাবে করার জন্য রমজান মাসই সবচাইতে উপযুক্ত। তাই ভালো ও বিশুদ্ধ অনুবাদ সহ একখানা কুরআন মাজিদ সংগ্রহ করুন। প্রতিদিন কতটুকু পাঠ করবেন সেটা আগেই পরিকল্পনা করুন। পড়ার সময় জরুরি বিষয়গুলো নোট করুন। কিছু কিছু অংশ পরিবারের সদস্যদের পাঠ করে শোনান। গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্যদের সাথে আলোচনা করুন। অন্যদের কুরআন বুঝে পড়তে আহ্বান করুন। এবার আমরা জানব রমজান মাস থেকে ফায়দা লাভের উপায়, অর্থাৎ রমজান মাসে আপনি কিভাবে সফল হতে পারেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস থেকে ফায়দা লাভের উপায় বলে দিয়েছেন। সেগুলো হলো: 1. যে ব্যক্তি ঈমান ও আশা নিয়ে রমজান মাসে রোজা রাখবে তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, রোজা আমার জন্য এবং আমি এর পুরস্কার দেব। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, রোজাদারের জন্য দুটি সময় আনন্দের। একটা আনন্দ ইফতারের সময়, আরেকটা তার প্রভুর সাথে সাক্ষাতের সময়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। 7. রমজান মাস একটি বরকতময় মাস। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। 8. যে ব্যক্তি রমজান মাসে একটি ভালো কাজ করে এবং আল্লাহর নিকটবর্তী হতে চাইবে সে অন্য সময়ের একটি ফরজ আদায়কারীর সমতুল্য। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। 9. যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করবে সে অন্য সময়ের 70টি ফরজ আদায়কারীর সমতুল্য সোয়াব পাবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। 10. এ মাস সবরের মাস, আর সবরের পুরস্কার হলো জান্নাত। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। 11. এ মাস মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির মাস। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। 12. এ মাসে মুমিনদের জীবিকা বৃদ্ধি করে দেওয়া হয়। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। 13. এটা সেই মাস যার প্রথম ভাগ রহমতের, মধ্যভাগ ক্ষমার এবং শেষ ভাগ জাহান্নাম থেকে মুক্তির। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। 14. রোজা একটি ঢাল। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 15. ইফতার করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, তোমার জন্য রোজা রেখেছি আর তোমার দেয়া জীবিকা দিয়েই ইফতার করছি। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। 16. মানুষ কল্যাণের ওপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 17. তোমরা সাহরি খাও কারণ সাহরিতে বরকত রয়েছে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 18. যে ব্যক্তি রোজা থাকার কথা ভুলে গিয়ে পানাহার করে ফেলে সে যেন রোজা পূর্ণ করে, কারণ আল্লাহ তাকে পানাহার করিয়েছেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 19. আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা রেখে কতবার যে মেসওয়াক করতে দেখেছি। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। 20. যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও কাজ ছাড়তে পারল না তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 21. যে ব্যক্তি রমজান মাসে রোজা থাকল তারপর শাওয়াল মাসে 6টি রোজা তার অনুগামী করল সে যেন পুরো বছর রোজা রাখল। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। 22. রমজানের বাইরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর প্রিয় মাস মুহররম মাসের রোজা এবং ফরজ নামাজ ছাড়া সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। 23. রমজান মাস এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সাহায্য প্রার্থীকে দান করতেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা করতে পারি, যেমন 1. তারাবিতে শরীক হওয়া। 2. পুরো মাসে বেশি বেশি দান সদকা করা। 3. রমজান মাসেই বার্ষিক জাকাত হিসেব করে আদায় করার চেষ্টা করতে হবে। 4. রমজান মাসে আপনার চাকর চাকরানি ও কর্মচারীদের কার্যভার যতটা সম্ভব হালকা করে দিন। 5. এ মাসে বিভিন্ন উপায়ে বেশি বেশি মানব সেবা করার চেষ্টা করুন। 6. সব ধরনের ঝগড়া বিবাদ ও হানাহানি থেকে বিরত থাকুন।
এবং অন্যদের বিরত রাখার চেষ্টা করুন। 7. কাউকে গালি দেবেন না। কেউ গালি দিলে কিংবা বিবাদে জড়াতে চাইলেও আপনি 2 বার বলুন, আমি রোজাদার, অতঃপর নীরব থাকুন। 8. আপনি নিজে মিথ্যা, অসত্য, অন্যায়, প্রতারণা ও ধোঁকাবাজি পরিহার করুন এবং অন্যদেরকেও এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করুন। 8. হিংসা, বিদ্বেষ, অহংকার ও দ্বিমুখী নীতি পরিহার করুন। 9. ভালো কাজে সহযোগিতা করুন। 10. সম্ভাব্য সকল উপায়ে মন্দ কাজে বাধা দিন এবং সকল মন্দ কাজকে ঘৃণা করুন। 11. খাদ্যদ্রব্যের দাম কমাতে সহযোগিতা করুন এবং ভূমিকা পালন করুন। 12. খাদ্যদ্রব্য ভেজাল মুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধি করুন। 13. সামাজিকভাবে সিয়াম, সালাত ও জাকাত সংক্রান্ত আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করুন। 14. মসজিদগুলোতে ইফতারের সময় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করুন। 15. রমজান মাসেই আপনার সন্তানদের কুরআন পাঠ শিক্ষা দিন, নামাজ শিক্ষা দিন, উপযুক্ত শিক্ষক নিয়োগ করুন। 15. এ মাসে বিশেষ করে সুস্থ থাকার উপযোগী ইফতার ও খাদ্য গ্রহণ করুন। 16. যত বেশি সম্ভব নফল ইবাদাত করুন। 17. মহান আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন। 18. রহমত ও মাগফিরাত লাভ এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য সদা তৎপর থাকুন। 19. সম্ভব হলে শেষ 10 দিন ইতিকাফ করুন। 20. পুরো মাস হৃদয়টাকে মসজিদের সাথে বেঁধে রাখুন। 21. ঈদুল ফিতরের প্রস্তুতি নিন। 22. সালাতুল ঈদের পূর্বেই ফিতরা আদায় করে নিন। 23. ব্যক্তিগতভাবে গরিব দুঃখীদের ঈদের আনন্দে শরিক করার চেষ্টা করুন। 24. ঈদের নামাজে শরিক হন, এক পথে যান, অন্য পথে ফিরে আসুন। 25. পুরো বছর সিয়াম পালনের সওয়াব হাসিলের জন্য শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখুন। আপনার নিজের মানসিক প্রস্তুতির সাথে সাথে আপনার পরিবারের সদস্যদের, নিকট আত্মীয়দের এবং অধীনস্থদের মাহে রমজানকে স্বাগত জানানোর এবং পুরো মাস সিয়াম পালনের জন্য মানসিকভাবে সচেতন ও প্রস্তুত করতে থাকুন। এ উদ্দেশ্যে পারিবারিক বৈঠক করুন, পরামর্শ করুন, মাহে রমজান সঠিকভাবে পালনের পরিকল্পনা গ্রহণ করুন। পরিবারের সদস্যদের মধ্যে কিছু কিছু করে দায়িত্ব বন্টন করুন। সবাইকে বলুন, রমজান আসছে, রোজা এসে যাচ্ছে, রোজার আর মাত্র কয়েকদিন বাকি। এভাবে আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সমাজ বন্ধুদের মাহে রমজানের সিয়াম পালনের ব্যাপারে আগে থেকে সচেতন করতে থাকুন। মানুষকে সিয়াম শুরুর তারিখ জানানোর মধ্যেও রয়েছে নেকি এবং সওয়াব। একজন মুসলিমকে রমজান মাসে তার দৈনন্দিন জীবনধারায় কিছু পরিবর্তন আনতে হয়, কর্মসূচিতে পরিবর্তন আনতে হয়, সময়সূচিতে পরিবর্তন আনতে হয়। তাকে পরিবর্তন আনতে হয় তার নিদ্রা ও জাগরণের সময়সূচিতে, তার বিশ্রাম ও পানাহারের সময়সূচিতে, তার অফিস আদালতের সময়সূচিতে, তার কার্যক্রমের সূচিতে, তার বাসা থেকে বের হওয়া এবং আবার বাসায় ফিরে যাওয়ার সময়সূচিতে। তাছাড়া এ মাসে তার কর্মসূচিতে যোগ করতে হয় নতুন কিছু কিছু কার্যক্রম। এ মাসে একজন মানুষ কমিয়ে আনে তার জাগতিক কার্যক্রম আর বাড়িয়ে দেয় তার ইবাদত, বন্দেগী ও পুণ্যকর্মের ফলধারা। এই বিষয়গুলো সামনে রেখে আপনি আপনার গতানুগতিক জীবনধারার পরিবর্তন ও সময়সূচিতে রমজান আসার পূর্বেই পুনর্নির্ধারণ করে নিন। নীতি নৈতিকতার দিক থেকে আমাদের সমাজ পুরোপুরি সৎ ও স্বচ্ছ না হবার কারণে অনেকগুলো বিষয় দেখা যায়, যেমন রমজান মাসেও খাদ্যে ভেজাল, মাপে হেরফের, ফটকা বাজারি, প্রতারণা ও মূল্যবৃদ্ধির অদম্য প্রবণতা বিদ্যমান থাকে। ফলে রোজাদার জনগণকে প্রচুর ভোগান্তির শিকার হতে হয়। বাজার স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখার ক্ষেত্রে একজন সচেতন নাগরিক এবং একজন মুসলিম হিসেবে আপনারও রয়েছে বিরাট দায়িত্ব। আপনি নিজের অবস্থানে নিজে স্বচ্ছ ও নিয়ন্ত্রিত থাকুন, অন্যদেরকেও স্বচ্ছতার ব্যাপারে সচেতন করুন, উৎসাহিত করুন, উদ্বুদ্ধ করুন। রমজান শুরু হবার আগে থেকেই এ কাজগুলো করুন। রমজান মাসে মুসলিমগণ মহান আল্লাহ প্রদত্ত অবারিত রহমত, মাগফিরাত ও নেকি হাসিলের প্রতিযোগিতায় অবতীর্ণ হন। পুরুষগণ দিনের এবং রাতের নামাজে ব্যাপক হারে মসজিদে আগমন করেন। আমাদের দেশের মসজিদগুলোতে শহরে কম হলেও বিশেষ করে
মফস্বলের মসজিদগুলোতে মুসল্লিদের প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যাপক ঘাটতি রয়েছে। সুতরাং ব্যক্তিগত ও যৌথ উদ্যোগে মসজিদগুলোতে মুসল্লিদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আমরা এই কাজগুলো করতে পারি। 1. স্থান সংকুলান না হলে স্থান সম্প্রসারণ করুন। 2. অজুখানার সুব্যবস্থা করুন। অজুর পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখুন। 3. টয়লেটের ব্যবস্থা রাখুন। 4. মসজিদে ফ্যান না থাকলে ফ্যান লাগানোর ব্যবস্থা করুন। 5. ফ্যানের স্বল্পতা থাকলে সংখ্যা বৃদ্ধি করুন। 6. বিদ্যুৎ লাইন না থাকলে বিদ্যুৎ লাইনের সংযোগ লাগান। 7. মসজিদের জানালা দরজা ঠিকঠাক করে রাখুন। 8. মুসল্লিদের সুবিধার জন্য চাটাই, চট, কার্পেট ইত্যাদির ব্যবস্থা রাখুন। 10. যারা ইতেকাফ করবেন তাদের সুন্দর ও সুরক্ষিত অবস্থানের জন্য ভালো ব্যবস্থা করুন। এগুলো এবং এ ধরনের আরও যেসব ব্যবস্থা প্রয়োজন ব্যক্তিগত উদ্যোগে যতটা সম্ভব করুন। মসজিদ কমিটি এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করুন। এছাড়া আল্লাহ পাক যাদের বেশি তৌফিক দিয়েছেন তারা এগিয়ে আসুন। মসজিদে তারাবির নামাজ পড়ানোর সুব্যবস্থা করুন। ব্যাপক সোয়াব হাসিলের উদ্দেশ্যে তারাবির নামাজে ব্যাপক মুসল্লি সমাগম হয়। এ উদ্দেশ্যে সুন্দর সুললিত কণ্ঠে দীর্ঘ কুরআন তেলাওয়াতের উদ্দেশ্যে হাফেজদের দ্বারা তারাবি পড়ানোর ব্যবস্থা করুন। মাহে রমজানকে কেন্দ্র করে সহি হাদিস পড়ুন, যেমন রিয়াদুস সালেহিন, সহি মুসলিম, সহি বুখারি, তিরমিজি, আবু দাউদ ইত্যাদি। আল্লাহর রোজাদার মেহমানরা, অসহায়েরা, অভাবী, এতিম, পথিক ও দুস্থ লোকেরা যেন মসজিদে ইফতার করতে পারেন, আল্লাহর ঘর মসজিদে মাসব্যাপী সেই ব্যবস্থা রাখুন। এক্ষেত্রে কমিটি, খতিব সাহেব এবং ইমাম সাহেব অগ্রণী ভূমিকা পালন করুন। সামর্থ্যবান মুসল্লিরা ব্যক্তিগত সাহায্য করুন। মাসব্যাপী মসজিদ ভিত্তিক ইফতার আয়োজন সফল করার জন্য আর্থিক সহযোগিতা করুন। সম্ভব হলে ইফতার সামগ্রী প্রস্তুত করে কিংবা ক্রয় করে মসজিদে পাঠান। এভাবে যারা এই ইফতারিতে শরিক হবেন তাদের রোজার অনুরূপ সওয়াব আপনিও লাভ করবেন। আপনি নিজেও প্রতিদিন কিংবা মাঝে মাঝে আপনার ঘরে, বাড়িতে বা অফিসে অন্য রোজাদারদের ইফতারের আমন্ত্রণ জানান। এতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সহকর্মী এবং অভাবী ও মুসাফিরদের আমন্ত্রণ জানাতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। এই মাসে রহমতের দরজা খোলা রাখার মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এই মাসে অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ ঈমান ও আশা নিয়ে রমজানের রাতগুলোতে ইবাদতে দাঁড়াবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। যে কেউ ঈমান ও আশা নিয়ে কদরের রাত ইবাদতে কাটাবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। এগুলো সব বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা জানব রমজান মাস এবং রোজা সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক কি বলেছেন। স্বয়ং কুরআন মাজিদে মাহে রমজানের মর্যাদার কারণসমূহ উল্লেখ করা হয়েছে। 1. কুরআন নাজিলের মাস। রমজান মাসের মর্যাদার মূল কারণ এ মাসে কুরআন মাজিদ নাজিল করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে আল কুরআন। হাদিস থেকে জানা যায় কুরআন মাজিদ নাজিল হয়েছে এ মাসের 21, 23, 25, 27 অথবা 29 তারিখে। 2. লাইলাতুল কদরের মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছেন, কুরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। কদর মানে মর্যাদা, তাকদির বা ফয়সালা, শক্তি বা ক্ষমতা। সুতরাং এ রাত হল মর্যাদার রাত, ভাগ্য বন্টন বা ফয়সালার রাত এবং শক্তিশালী রাত। 3.
হাজার মাসের চেয়ে উত্তম রাতওয়ালা মাস। এই রমজান মাসে রয়েছে এমন একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তুমি কি করে জানবে কদর রাত কি? কদর রাত উত্তম ও কল্যাণময় হাজার মাসের চেয়ে। 4 মুবারক রাতের মাস। এ মাসেই রয়েছে এক বরকতময় রাত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি এটাকে নাজিল করেছি এক মুবারক রাতে, আমি তো সতর্ককারী। 5 ফয়সালার রাতওয়ালা মাস। এ মাসেই রয়েছে ফয়সালার রাত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, সেই রাতে প্রতিটি বিষয় ফয়সালা করা হয় বিজ্ঞতার সাথে আমার নির্দেশক্রমে। 6 জিব্রাইল ও ফেরেশতাগণের অবতরণের মাস। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নাজিল হয় ফেরেশতাকুল এবং রূহ সে রাত্রে। 7 রহমত বিতরণের রাতের মাস। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি তো রাসূল পাঠিয়ে থাকি তোমার প্রভুর পক্ষ থেকে রহমত হিসেবে। 8 শান্তির রাতের মাস। সেই রাত পুরোটাই শান্তিময় ফজর উদয় হওয়া পর্যন্ত। 9 মানব জাতির মুক্তির দিশারি অবতীর্ণের মাস। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তাতে নাজিল করা হয়েছে আল কুরআন, যা মানব জাতির জন্য জীবন যাপনের পথ ও মুক্তির দিশারি। 10 সত্য সঠিক পথের প্রমাণ নাজিলের মাস। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এবং এ কুরআন জীবন যাপনের পথ হিসেবে সুস্পষ্ট প্রমাণ। 11 সত্য মিথ্যার যাচাইয়ের মানদণ্ড নাজিলের মাস। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর এ মাসে নাজিলকৃত কুরআন ভালো মন্দ ন্যায় অন্যায় সঠিক বেঠিক এবং সত্যাসত্যের অকাট্য মানদণ্ড। 12 সিয়াম সাধনার মাস। আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুতরাং তোমাদের যে কেউ এ মাসের সাক্ষাৎ লাভ করবে তাকে অবশ্যই পুরো রমজান মাসটিতে রোজা পালন করতে হবে। এবার আমরা জানব রমজানের পুরো এক মাস রোজা রাখার উদ্দেশ্য কি। রমজানের পুরো এক মাস রোজা রাখার উদ্দেশ্য সম্পর্কে মহান রাব্বুল আলামিন বলেছেন, 1 আল্লাহর সম্পর্কে সতর্ক ও সচেতন হওয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে সাওম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য, যাতে করে তোমরা আল্লাহ সম্পর্কে সতর্ক হও। 2 আল্লাহ প্রদত্ত গাইডেন্সের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রচার ও প্রকাশের উদ্দেশ্যে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুরআন নাজিল করে তোমাদের জীবনযাপন ব্যবস্থা প্রদানের মাধ্যমে এবং যাতে করে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করো। 3 কুরআন নাজিলের জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর যেন তোমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, অর্থাৎ কুরআন নাজিল করে তোমাদের সামনে সত্য মিথ্যার পথ সুস্পষ্ট করে তুলে ধরা এবং সত্য ও মুক্তির পথ প্রমাণসহ স্পষ্ট করে দেওয়ার জন্য তোমরা পুরো রমজান মাস সিয়াম পালন করে আল্লাহর শুকর আদায় করো। এবার আমরা আলোচনা করব সিয়ামের প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কে। সাওম শব্দটি এক বচন। সাওম মানে সংযত অবলম্বন করা, নিবৃত্ত হওয়া, আত্মনিয়ন্ত্রণ করা, বাক সংবরণ করা। সাওমকে ফার্সি ভাষায় বলা হয় রোজা। ফার্সিয়ান মুসলিমরা দীর্ঘদিন আমাদের এই অঞ্চল শাসন করার কারণে আমাদের দেশে বহু ফার্সি শব্দ প্রচলিত হয়ে গেছে, যেমন নামাজ রোজা, বন্দেগি বান্দা, মুনাজাত ফরিয়াদ, বেহেস্ত দোজক পুলসিরাত, আমলনামা জায়নামাজ ঈদগাহ দরগা খানকা পীর দরবেশ ইত্যাদি। রোজার উচ্চ মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের সকল কাজ তার নিজের জন্য, কেবল রোজা ব্যতীত। রোজা আমার জন্য, আর আমি তার প্রতিদান দেব। এই হাদিসের পরবর্তী অংশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেন, আর রোজা একটি ঢাল, তোমাদের কেউ যেদিন রোজা রাখবে সেদিন সে যেন কোনো অশ্লীল কথা না বলে, চিৎকার না করে এবং অভদ্র আচরণ না করে। কেউ যদি তাকে গালাগাল করে বা তার সাথে মারামারি করতে আসে, তবে সে যেন দুবার বলে, আমি রোজা রেখেছি, আমার প্রাণ যার হাতে সেই আল্লাহর কসম। রোজাদারের মুখের গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে
মেশকের সুগন্ধির চেয়েও সুগন্ধিপূর্ণ হবে। আর রোজাদারের দুটি আনন্দ, যখন ইফতার করে তখন ইফতার করার আনন্দ, আর যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন রোজার কারণে আনন্দ লাভ করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে, মুসলিম শরীফ থেকে, নাসাই থেকে। 2, বুখারী ও আবু দাউদে বর্ণিত, রোজা একটি ঢাল। তোমাদের কেউ যখন রোজা রাখবে তখন সে যেন অশ্লীল কথা না বলে ও অভদ্র আচরণ না করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রভু, ওকে আমি দিনের বেলা পানাহার ও যৌনাচার থেকে বিরত রেখেছি, তাই তার সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে, ওকে আমি রাতের ঘুম থেকে বিরত রেখেছি, কাজেই তার সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করুন। অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। 3, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটি কাজের আদেশ দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার রোজা রাখা উচিত, এর সমতুল্য কিছুই নেই। এরপর আমি আবার তার কাছে গেলাম। এবারও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার রোজা রাখা উচিত। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। 4, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা আল্লাহর পথে একদিন রোজা রাখলেই সেদিনের বিনিময়ে আল্লাহ তার কাছ থেকে দোজখকে 70 বছর দূরে নিয়ে যান। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 4, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়ান। কিয়ামতের দিন বলা হবে, রোজাদাররা কোথায়? অতঃপর যখন সর্বশেষ রোজাদার প্রবেশ করবে তখন সেই দরজা বন্ধ করে দেয়া হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন, যা মানব জাতির জন্য জীবন যাপনের ব্যবস্থা এবং জীবনযাপন ব্যবস্থা হিসেবে সুস্পষ্ট। আর এ কোরআন ভালো মন্দ, ন্যায় অন্যায়, ঠিক বেঠিক এবং সত্যাসত্যের অকাট্য মানদণ্ড। সুতরাং তোমাদের যে কেউ এ মাসের সাক্ষাৎ লাভ করবে তাকে অবশ্যই পুরো রমজান মাসটিতে সাওম পালন করতে হবে। তবে কেউ রোগাক্রান্ত হলে অথবা সফরে ভ্রমণে থাকলে সে সাওম পালন থেকে বিরত থাকতে পারে, কিন্তু তাকে অন্য সময় সাওম পালন করে সংখ্যা পূরণ করতে হবে। এবং তিনি তোমাদের জন্য তার বিধান কঠিন কষ্টকর করতে চান না। তিনি চান তোমরা যেন সাওমের সংখ্যা পূরণ করো এবং তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করো আর তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।